পুণ্যটা শেষ হয়ে গেল। সে পূর্বজন্মের সুকৃতির ফলে সে কিন্তু এত কিছু করার পরেও ভালো ছিল, আনন্দ ছিল, মহা কিছু করে গেল, কিন্তু তার সেই সুখ যতদিন থাকবে ততদিন পর্যন্ত হলো। তারপর তাকে আবার মর্তলোকে ভগবান পাঠিয়ে দিল, যাও তোমার পুণ্য সব শেষ হয়ে গেছে, তুমি এবার যাও। সে যখন ভগবানের নামই নিল না এই ধরাধামে এসে, যতদিন পুণ্যের স্বীকৃতি থাকে, আমি কি বোঝাতে পারছি? যাই হোক, যে পুণ্যের স্বীকৃতিটা ফলভোগটা করা হয়ে গেলে তাকে আবার নরকে পাঠিয়ে দেয়। এটাই এই শ্লোকে বলা আছে। তারা সেই বিশাল সর্বসুখ ভোগ করে পুণ্যক্ষয় হলে আবার মর্তলোকে ফিরে আসে। দেখুন, এটাই এইরূপে স্বর্গের সাধন হিসাবে জীবদত্ত সকল কর্মের অনুষ্ঠানকারী ভোগকামী ব্যক্তিগণ বারংবার ইহলোকে গমনাগমন করে, বারবার তাকে এই ইহলোকে জন্মাতে হয় আর মরতে হয়। অর্থাৎ পুণ্যের প্রভাবে তিনি স্বর্গে যান, তাই তো? আর পুণ্য ক্ষয় হলে পুনরায় আবার মর্তলোকে ফিরে আসেন। আমি কি বোঝাতে পেরেছি মায়েদের, বাবাদের? অনন্য চিত্তে যে ভক্তগণ আমাকে সর্বদা নিষ্কাম ভাবে ভজনা করে, সেই নিত্য সমাহিত